শুধুমাত্র কেক পাবার আশায় একটা মানুষ কাউকে এতটা বিরক্ত করতে পারে, আমি সত্যি কথা বলতে বলবো যে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। সো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই যে অবশেষে বাধ্য হয়ে আমি কি কেক বানিয়েছিলাম। সো এইখানে আমার আগের দিনের বেঁচে যাওয়া কিছুটা কেকের বেটার ছিল, আর সেটা দিয়েই আমি একদম দেখেন কি পরিমাণ ছোট একটা কেক রেডি করেছি এখানে। আর এরপর কেকটাকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, এটা 4 ইঞ্চি মোল্ডে করা ছিল আর একটা লেয়ারই হয়েছে। এরপর আমি দেখেন এখানে আমি কেকের কাজ করেছিলাম আরও একটা কেকের। সো ওই কেকের মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম আমার রয়ে গিয়েছিল, আর ওই ক্রিমটাই মূলত আমি এখানে দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে ঘটনাটা একটু খুলে বলি। আসলে আমার মেয়ে কিছুদিন যাবত আমাকে বলছিল যে কেক খাবে, ওর কেকের প্রতি আমি এত অনীহা দেখেছি, মানে ও কেক খেতেই চাইতো না আমি যবে থেকে কেক বানাই। কারণ ওর কাছে মানে সবসময় দেখতে দেখতে দেখা যায় একটু একটু রয়ে যায়, সেটা খেতে খেতে কেকের প্রতি কোনো তার আগ্রহই ছিল না। সো অবশেষে এখন তার মর্জি হয়েছে যে কেক খাবে, তার কারণ আছে। সো কারণটাও একটু বলে দেই। এখন তো জানেন আমাদের বাংলাদেশ হচ্ছে কেকের বাংলাদেশ। সো আমাদের বাসার সামনে এরকম দুইজন মহিলা বসে কেক নিয়ে, আর ও ওইটা প্রতিনিয়ত দেখে, যেহেতু বাচ্চা মানুষ তার ওইখান থেকে আসলে একটা আগ্রহ। সো ও প্রতিদিন আমাকে বলে তুমি আমাকে টাকা দিও, আমি স্কুল ছুটির পর যে ওখান থেকে কেক নিয়ে আসবো। কিন্তু আমি তো সেটা কিছুতেই হতে দিতে পারি না। ওর মাই এতগুলো কেক বানায়, প্রতিনিয়ত কেকের কাজ করে, আর ও কিনা বাহির থেকে কেক কিনে খাবে, সেটা তো আমি মেনে নিতে পারছিলাম না। সো ফাইনালি তারপর ওই দিন আমার মনে হলো যে তাকে একটা কেক দেওয়া দরকার। আর নর্মালি যেটা হয় আর কি, বাসার জন্য কেক বানাতে গেলে কখনোই মনে চায় না যে ওইরকম ভাবে একটা কেক বানাই, আলাদা করে কেক বানিয়ে ডেকোরেশন করি। আর আমাদের বাসায় আসলে সত্যি কথা বলতে অন্য কারোরই কেক খাওয়ার ক্রেভিংস নেই, আমার মেয়েরই শুধুমাত্র হয়েছিল। সো ওর জন্য আমি এতটুকু করেছি। আর এই যে দেখেন ও এখানে বায়না করছিল কেক বানানো আমার দেখেই, মানে অর্ডারের কাজটা করার সময় বায়না করছিল যে কেক দাও আমাকে। সো ও তো জানে না ওর জন্য আমি সত্যিই রেডি করছি। তারপর পেয়ে দেখেন ওর কি একটা ভাব, মানে খুবই লজ্জা পাচ্ছিল, মুখ দেখাতে চাচ্ছিল না, বোর্ড দিয়ে ঢেকে ফেলছিল। যাই হোক, ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে আমি ওকে কেকটা বানিয়ে দিয়েছি। সো কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।